এখানে লিখেছিলেন অভাগীস্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। এই হচ্ছে ওনার স্মৃতিসৌধ। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি ছোট্টখাট্ট একটা রাইড করতে। আমরা যাচ্ছি দেউলটিতে। আর তার আগে বলি, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর রায়বাবু আজকে বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে। সকালবেলায় বেরিয়েছি, ওয়েদারটা খুবই ভালো, রোদ ঝলমলে, ফাঁকায় যাচ্ছি, কারণ আজকে রবিবার, সানডে ফান্ডে। তো সানডে ফান্ডে আমরা একটু ঘুরে আসি দেউলটি থেকে। ওখানে গিয়ে আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখবো, রূপনারায়ণ নদের পাড়ে যাব। পুরো একটা দারুণ সময় কাটাতে চলেছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এই রথচন্দ্রপুরের এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখন এখান থেকে আমরা ডুবে যাচ্ছি সেই চেনা পরিচিত মুম্বাই রোডে। আজকে আমরা দেউলটি যাব। কি অবস্থা দেখো। এবার আমরা যখন হাওড়ায় থাকতাম তখন থেকে বাসগুলো যেত, মানে এগুলো এক্সপ্রেস বাস টাইপের ছিল, এল বাস ছিল, ওগুলো সব এল বাস, লিমিটেড স্টপ বাস, এক্সপ্রেস বাস টাইপেরই ছিল। ওগুলো সব যেত, লেখা থাকতো হাওড়া বাক্সি, হাওড়া ডিহুরসুট, হাওড়া জিগিরা, হাওড়া নাড়িট। আমরা এইসব বিভিন্ন এল বাসগুলো ছিল বিভিন্ন রুটের। এখন সবকটা চলে না, হাওড়া বাক্সিও মনে বন্ধ হয়ে গেছে। এখন একটা ট্রেনকে দেখলাম রাস্তায় চলতে হঠাৎ করে একটা নতুন বাস, পুলিয়া টু করুণাময়ী, পুলিয়া কলকাতা লেখা ছিল। মানে ওই পুলিয়া করুণাময়ী করুণাময়ী একটা বাস দেখলাম, সল্টলেক করুণাময়ী থেকে পুলিয়া, হাওড়া পুলিয়া, ওই বাক্সি লাইনেরই ওইটা লাস্ট পয়েন্ট। তারপরে আর হাওড়া নেই, আবার মেদিনীপুর ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাচ্ছে। তা আজকে আমরা ওই বাক্সিতেই যাব। আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখবো। ওনার বাড়িটা আগেও দেখেছি, আমি দেখেছি, আমার চ্যানেলে ভিডিওতে আছে। কিন্তু এবার আপনারা দেখবেন, বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন। চলে এলাম বন্ধুরা ধুলাগড় টোল প্লাজা। এই হলো ধুলাগড় টোল প্লাজা। বাইক, থ্রি হুইলার, টু হুইলার, থ্রি হুইলার লেন দিয়ে আমরা ঢুকে গেলাম। এই জায়গাটা হলো গিয়ে উলবেড়িয়া। আমরা উলবেড়িয়া পার করে এখন আমরা বাগনানের দিকে যাচ্ছি। বাগনান পার করে পড়বে দেউলটি। আমরা চলে এলাম বাগনানে। বাগনান মোড়, বাঁদিকে গেলে বাগনান স্টেশন। বাগনান পার করে এবার আমাদের পড়বে বারুন্দা বলে একটা জায়গা, তারপর পড়বে দেউলটি। একটু আগেই বলেছিল বন্ধুরা, জায়গাটার নাম বারুন্দা, বারান্দা না, বারুন্দা। এবার তারপরে পড়বে ঈশ্বরীপুর, তারপরেই পড়বে দেউলটি। এই যে দেউলটি লেখা আছে,
যদি আপনাদের দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেতে হয় তাহলে এই বাঁ দিকে ঢুকে যেতে হবে, বাঁ দিকের সার্ভিস রোড দিয়ে ঢুকে যেতে হবে। সোজা চলে যাচ্ছে কোলাঘাট ব্রিজ, পার করলেই কোলাঘাট। আসলে এরপরে আরেকটা ব্রিজ পড়বে, মানে সোজা চলে যাচ্ছে সামনে নপালা, আরেকটা ব্রিজ পরে সামনেই নপালা, নপালার পরেই কোলাঘাট, কোলাঘাট ব্রিজ। হ্যাঁ, এই আমরা দেউলটি ঢুকে গেলাম। আমরা তো এই দেউলটি মোড়টা, এই মোড়ের এখানে একটা ছোট মিষ্টির দোকান, খুব সুন্দর মিষ্টি বানিয়েছে। যাই হোক, ওখানে আমরা পেটাই পরোটা আর ছোলার ডাল দিয়ে টিফিন করে নিলাম। সব খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, 10টা 20 বাজে এখন। তো খেয়ে টেয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। সামনেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, অল্প একটু গেলেই পেয়ে যাব। এই গলিটাই হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এই মানে এটাকে বলে, মানে ওনার একটা সেকেন্ড হোম। অরিজিনাল বাড়ি ছিল হুগলিতে, তা এইখানেও উনি থাকতেন। মানে জীবনের শেষ 12 বছর এইখানেই কাটিয়েছিলেন। আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার বাড়িতে। ওনার এই গলিটাই ছিল ওনার বাড়ি, ওখানে এই গলির মুখে ওই জন্য স্ট্যাচু বসানো আছে। আর এখান থেকে আবার এই যে বাঁ সাইডের গলিটাই হচ্ছে ওনার বাড়ির সামনেটা। এই হচ্ছে ওনার বাড়ি, এই হলো ওনার বাড়ি, এই যে এই হলো ওনার বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। এখানে দিদির সাথে আলাপ হলো, তো দিদির কাছে একটু জানতে চাইবো যে এই জায়গাটায় কোন সময় বেশি লোকজন আসে? শীতকালটায়। আমরা এবার ভিতরে যাচ্ছি, চলুন আপনাদের ঘুরে দেখাবো। ঢুকতেই এখানে লেখা আছে, ওনার লেখা, সংসারে যারা শুধু দিলে কিন্তু পেলে না কিছুই। এদিকে কিছু লেখা আছে, ওই ওয়ালেও কিছু লেখা আছে, শরৎ স্মৃতি মন্দির, সমস্ত ওনার লেখা আছে। চলুন ভিতরে চলুন। ঢুকতেই সুন্দর বাগান, সুন্দর করে সাজানো আছে। এখানে একটা বোর্ড দিয়ে আছে, এখানে একটা ওনার মূর্তি আছে সাদা পাথরের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন, এবার আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখবো, চলুন। দোতলা বাড়ি, উপরের তলা, নিচের তলা, এবার আমরা ঘুরে দেখবো। এই যে বসার বেঞ্চ, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে বাঁশ গাছ, পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই লেখাটা দেখাচ্ছি, ইংলিশটা এইদিকে একটা লেখা আছে। পাশের বাচ্চা চলে আসবেন, কাছাকাছি আপনি আসবেন। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলে, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকের ঘড়িটা লক্ষ্য রাখুন, ওটা 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন পূর্বে
ওটা গড়গড়া কামা খেতেন, গড়গড়ার গড়গড়া কাটতেন। হ্যাঁ, ওটা ভাল সেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন, এটা ছিল বিছানা। আর এখানে বসে মিটিং হতো বলে, এখানে বসে meeting হতো। বিপ্লবীদের মিটিং ঘর। আচ্ছা, চলুন ওই দিকটা চলুন। এটা চিকিৎসক, উনি বিনা পয়সায় গরিব দুঃখীকে হোমিওপ্যাথি চিকিৎসা আচ্ছা। করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ। এই জায়গাটায় ময়ূর থাকতো, ময়ূর আচ্ছা। রাখা হয় না, এখানে ঠাকুর রয়েছে। আচ্ছা, রাধা কৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি, ঠাকুর মশাই খুব সুন্দর। চিত্তরঞ্জন দাসের দেওয়া সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। আমার নাম কুমারপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদী ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান ছাত্র, টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ভাড়া। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে ইটের জিনিসটা করা রয়েছে। এখানে রান্নাঘর ছিল, এই সিস্টেমটা করা রয়েছে। যেখানে জলটা বেরিয়ে যায়। হাতের ফ্যান গলানোর জন্য। আচ্ছা। এইখানে বিপ্লবীদের বাড়ি যাওয়ার রাস্তা। গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। আচ্ছা। এবার উপরে যাচ্ছি আমরা। খুব সুন্দর। এটা দেখো, এই যে বেডরুম, এটা সাদা বিছানা, ওনার ওয়াইফের ছবি ওখানে। খুব সুন্দর জায়গা, দোতলা বাড়ি। এখানে ওনার সব জিনিসপত্র আছে, আলনা, তারপর আলমারি। এখানে পাখি রেখে দিয়েছে, পাখিরা কিচির কিচির করছে। দারুণ দারুণ, ভীষণ সুন্দর লাগলো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সাদা বিছানা, বালিশ আছে, দুটো বেডরুম আছে, পাশাপাশি দুটো বেডরুম। টালির বাড়ি সেই সময়কার। সিমেন্টের মেঝে, সেই সময়কার মেঝে এরকম হতো। এইটা খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, 3:30 থেকে 5টা। আচ্ছা, এখানে এসে যদি এখানে টিকিটের ব্যবস্থা আছে? ডিসেম্বর পর্যন্ত, শীতকালে। জানুয়ারি মাসে মেলা হয় 22 থেকে 29। শরৎ মেলা, শরৎচন্দ্রের নামাঙ্কিত মেলা হয় শরৎ মেলা 22 থেকে 29। তাই জানতে পারলাম না। দুলাল মান্না। আপনি এখানেই থাকেন? আমরা দেখাশোনা করি। আমরা দেখাশোনা করেন? আচ্ছা আচ্ছা 60 বছর আছি। আচ্ছা। লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এটা জীবনের শেষ 12 বছর উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুর। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান। বার্মায় উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজে শিবপুর। বিগেপাল স্কুল, অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবেড়ের বসত বাড়িতে উনি এলেন কেন? এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বর্দি শ্বশুরবাড়ি ছিল, উনি ওইখানে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আস্তে আস্তে এই জায়গাটা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। এটা জীবনের শেষ 12 বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। সামতাবেড়ের এটা হচ্ছে বার্ধক্যের বারাণসী। 1926 থেকে 1938 জীবনের শেষ 12টা বছর এই বাড়িতে উনি বসবাস করেন। এখান থেকে অসুস্থ হয়ে উনি চলে যান কলকাতা, অশ্বিনী দত্ত রোড, ট্রাঙ্গুলাপাড়ি, যেটা পণ্ডিতিয়া রোডেতে। ওখানে উনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যাচ্ছি ওনার স্মৃতিসৌধ দেখতে। এই হচ্ছে ওনার স্মৃতিসৌধ, হিরণময়ী দেবী,
বেদানন্দ, উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনজনের স্মৃতিসৌধ আছে এখানে। রূপনারায়ণ নদের পাড়ে যাচ্ছে এবার। সুন্দর পরিবেশ, গাছপালা প্রচুর, বাগান, ভীষণ ভালো লাগবে এই জায়গাটায়। আসুন একবার। যাচ্ছি নদের পাড়ে। এখানে বোর্ড দেওয়া আছে, উচ্চ স্বরে মাইক বাজাবেন না। পিকনিক স্পট এটা, সুন্দর। নদে এখন প্রচুর জল বর্ষাকাল। তারপরে এখন তো সব সময় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন কিছুটা ওয়েদার ঠিক আছে। ওই যে একটা যাচ্ছে, বটবটি। হ্যাঁ, ট্রলার যাচ্ছে। এই যে জল কতটা এসে গেছে দেখুন, ওরে বাবা। এই অবধি দেখুন, ওই যে একটা ট্রলার যাচ্ছে, আর এইগুলো কাশফুল ছিল। প্রচুর জল। ভীষণ ভালো লাগছে। আসলে অবশ্যই এই নদটা দেখে যাবেন, এই নদের পাড়ে আসবেন, ভালো লাগবে। জলটা ঘোলা। নদের পাড়ে আমরা এখন ঘোরাঘুরি করছি। তাও আবার মাথায় কেমন রোদ দেখুন, আকাশটা দেখুন চকচকে ঝকঝকে। বসার জায়গা করা আছে, এখানে বসতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের এই বাইকার ব্লগার চ্যানেলটার সঙ্গে। আর কমেন্টস করতে ভুলবেন না, আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে বন্ধুরা, এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর ঘুরতে থাকুন আমাদের সাথে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকুন।